নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা আমি একটা কাইনমাস্টারের একটা অদ্ভুত একটা এফেক্ট আমি দিয়েছি, যেটাতে আপনি দেখতে পারবেন আপনি কিভাবে আকাশে উঠতে পারেন। খুব মজাদার ভিডিও। এই এফেক্ট আপনার জানা থাকলে আপনি খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা আপনাদের আশা করছি ভালো লাগবে। আর আমার এই চ্যানেল টেকমাস্টার চ্যানেলটিতে আপনাকে ধন্যবাদ। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতের মাধ্যমে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করা যাক। দেখুন, এরকম টাইপের আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে খুব ইজিলি কীভাবে তৈরি করবেন এই ফ্লাইং গার্লের ভিডিও আপনারা ইজিলি করতে পারবেন। দেখুন কীরকমভাবে উঠছে, আবার এক সাইড থেকে আরেক সাইডে আবার ফিরে আসছে। এই ভিডিওটাই আমরা তৈরি করে দেখাবো। প্রথমে আপনি কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। করার পর আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে এই যে কাইনমাস্টার অ্যাপটি থেকে ওপেন করলাম। এবার আমি একটা এমটি প্রজেক্ট নিয়ে নিলাম। এবার মিডিয়া ব্রাউজার থেকে আমরা একটা ক্যামেরা দিয়ে একটা শ্যুট করে রেখেছি। কী ধরনের ক্যামেরা দিয়ে শ্যুট করে রেখেছি দেখুন, এই টাইপের একটা শ্যুট করে রেখেছি। দেখুন শ্যুট করে রেখেছি এবং যেন আকাশে উঠছে এরকম ধরনের একটা ভঙ্গিমা করলো। দেখুন আবার দেখুন উপরের দিকে দুজন দাঁড়িয়ে আছে, যারা উপরের দিকে দেখছে যে কতটা কি উড়ে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমায় আমরা ভিডিওটা শ্যুট করে রেখেছি। এইরকম জিনিসটি আমরা আগে থেকে ক্যামেরার সাহায্যে তুলে রাখবো। এবার দেখুন কি করতে হবে বা কীভাবে করবেন। দেখুন এই যে এটা যতটা যাচ্ছে আপনি একদম লাস্ট পর্যন্ত কেটে নিন। এখান থেকে কেটে নিন। আমরা এখান থেকে প্রথমে এখানে যে চারকোনা বক্সটা রয়েছে এখানে ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রেম অ্যাট প্লে হেড, এটা আমরা করে নিলাম। ছবিটা আমরা ক্যাপচার করে নিলাম। আর এখান থেকে আমরা এই যে কাঁচির যে অপশানটা আছে, এই কাঁচির অপশান থেকে আমরা এটাকে স্প্লিট অ্যাট প্লে হেড, এই অপশানটা স্প্লিট করে দিলাম। দিয়ে দেখুন এই যে এখান থেকে আবার স্প্লিট অ্যাট প্লে হেড দিয়ে এটাকে আমরা মাঝের যে অংশটা এটাকে ডিলিট করে দিলাম। দেখুন এইভাবে। এবার চলে এর জন্য আর একটা অ্যাপসের প্রয়োজন আছে, সেটা আমার এখানে অলরেডি ইনস্টল আছে, সেটা ইরেজার অ্যাপস। দেখুন ইরেজার, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজারটা প্লে স্টোরে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার লোড করলেই আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন। সেখানে দেখুন লোড পিকচার, অলরেডি লোড পিকচার এখানে দেখুন। এবার এই যে যেটা আমরা তুললাম এই মুহূর্তে দেখুন, এই যে এটাকে আমরা প্রথমে ক্রপ করে নিলাম, যতটা সম্ভব ছোটো করে ক্রপ করে দেবেন। ক্রপ করে এখানে ডান করে দিলাম।
দেখুন এরপর আপনি এটা ব্যাকগ্রাউন্ড অপশান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অপশান নিয়ে এখানে করতে পারেন। এবার পেছনে ব্যাকগ্রাউন্ড এগুলো এবারে আবার ম্যানুয়াল অপশান থেকে বাকি এগুলোকে মুছে দিন, এরকম করে মুছে দিন। এইভাবে কাজটা করতে থাকুন, করে এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরিভাবে ডিলিট করে দিন, দিয়ে এটাকে ডান করুন। আমি অলরেডি একটা করে রেখেছি ফিনিশ। আর এখান থেকে আপনি স্মুথনেসটা 3-4 এর মধ্যে রেখে দিন, তাহলে দেখবেন ভালো হবে। দিয়ে সেভ করে নেবেন। অলরেডি আমি একটা করে রেখেছি, দিয়ে এখানে ফিনিশ করে দেবেন। দেখুন আমি অলরেডি একটা এই ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করেই রেখেছি। এক্সপ্লোরারে যান, দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড করে রেখেছি। দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড যেটা পেছনটা পুরো ক্লিয়ার করে রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিয়ে নেব। এবার দেখুন আমি পুরো কাইনমাস্টারে ফিরে যাচ্ছি। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি ওখানে ইরেজ করে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইরেজ করেছিলাম, সেই ছবিটা আমরা এখান থেকে লেয়ার অপশানে গিয়ে মিডিয়াতে যান। মিডিয়াতে গিয়ে আপনি যে ইরেজার যে অপশানটা রয়েছে, ইরেজার অপশানে ক্লিক করুন। এখান থেকে আমি আমার যে এটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম, নিয়ে এর সঙ্গে ম্যাচ করিয়ে দেব। আর এটাকে একদম কাটিং করে ট্রিমড লেফট অ্যাট প্লে দেখুন। আর এইটাকে আপনি একদম নিচ পর্যন্ত নিয়ে যান। আর এরপর আমি এখানে একটি করে অ্যানিমেশন দিতে থাকবো। দেখুন অ্যানিমেশন কির মাধ্যমে অ্যানিমেশন দেবো। দেখুন এটা একে আবার আস্তে আস্তে এটা তুললাম। আবার দেখুন এখানে একটা অ্যানিমেশন দিচ্ছি, আবার আস্তে আস্তে তুললাম, আবার অ্যানিমেশন দিচ্ছি। একটু ছোট করলাম, করে একটু সাইডের দিকে টানলাম, আবার এদিকে টানলাম, এদিকে টানলাম। মানে এইভাবে অ্যানিমেশন কিটটা আমরা সেট করতে থাকি, এরকম করে শেষ পর্যায়ে আমরা এখানে ফিরিয়ে নিয়ে নেব। এইভাবে এবার আমি এটাকে প্লে করে দেখছি। দেখুন এরকমভাবে আমার জিনিসটা আসছে। দেখুন মাধ্যমে আমি সেট করেছিলাম, সেটা আমরা এখান থেকে করে ফেলবো। তখন যারা সত্যিকারেরই এইভাবে আপনারা